আনকাট রিপনে আবার সকলকে স্বাগত। তো আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগ আজকের দিনে। আজকে সকালবেলা বেরিয়েছি, এখন বাজে 10টা 16। হ্যাঁ, 10টা 16 বাজে। তো এখান থেকে বেরিয়েছি, আজকে ডিগলিপুর থেকে লেমিয়া বেয়ে যাব। তো বাই রোড আমার এই ঘোড়াটাকে নিয়ে যাব। তো চলো আজকে পুরো ব্লগটা দেখাবো কী কী করছি। আর ওখানে অলরেডি বাবা আর বোন চলে গেছে। তোমার আজকে আছে না, নীলষষ্ঠীর পুজোয় চলে গেছে। তো জল ঢালতে গেছে বাবার সাথে দেখা করবো, ওখানে মিট করবো। আর বাইক নিয়ে বেরিয়েছি, একটা লম্বা জার্নি, মোটামুটি 30-40 কিলোমিটারের রাস্তা একটা জার্নি হবে। চলো টাটা। অলরেডি ডিগলিপুর টু লেমিয়া বিচ রোডে যেতে মাঝখানে পরে কালীপুর। তো অলরেডি আমরা কালীপুর পৌঁছে গেছি। তো কালীপুর পেছনে বিচ আছে, আমি দেখাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ চলতে থাকুক, তোমরা দেখতে থাকো। আমি বিচটা এক্সপ্লোর বলতে দেখাবো। আমি তো প্রফেশনাল ব্লগার নই যে এক্সপ্লোর করবো, বাট দেখাবো। খুব ভালো একটা বিচ, নিরিবিলি বিচ। তোমরা চাইলে আসতে পারো, মানে যারা এখানে ঘুরতে আসছো বা এখানকার যারা আছো তারা তো ঘুরতেই পারো, তারা তো জানোই। আর যারা বাইরে থেকে ঘুরতে আসছো তারা এটা দেখতে পারো। এটা খুব দারুণ একটা বিচ, নিরিবিলি বিচ, মজা পাবে। তো বৃষ্টিও আসছে আর ওদিকে সমুদ্রের আওয়াজও শুনতে পাচ্ছ আশা করি। চলো দেখা যাক একটু। অলরেডি বিচে পৌঁছে গেছি, ঠিক আছে। বিচটা দেখাচ্ছি, 2-3টে শর্ট তো থাকবেই বিচে। তো বিচটা ওই সাইডটা দেখাচ্ছি, ওই সাইডটা যে ভিউটা আছে তাদের কাছে, ওপারটা একটা আইল্যান্ড, ছোটো ছোটো আইল্যান্ড। এদিকে তো এটা হচ্ছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলের পুরো এরিয়াটা বে অফ বেঙ্গল নিয়ে। তো এখানটায় বেসিক্যালি সবাই ঘুরতে আসে, নর্মালি ঘুরতে আসে, দেখতে আসে, খেলতেও আসে, ঠিক আছে। তো বিচটা খুব সুন্দর, দেখতে হবে বিচটা। আর এটাকে কালীপুর বিচ বলে। এটাকে কালীপুর বিচ বলে। নেক্সট যে বিচটা আছে ওটা লেমিয়া দিয়ে আছে, ওই সাইডটা স্যাডেল পিক আছে। ওটা হচ্ছে স্যাডেল পিক, ওই এই এরিয়াটা, এটা হচ্ছে স্যাডেল পিক।
এই ভিউটা দেখতে আসলে না, এই যে আমার পেছনের সাইডে যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটা দেখতে আসলে তোমাদেরকে আন্দামানে আসতে হবে। তো এদিকে নৌকা আসছে, ওয়াও, জাস্ট যেটা বলছিলাম। তো আন্দামানে যদি ঘুরতে চাও, মোটামুটি একটা ফ্যামিলি ট্রিপ বলো, হানিমুন ট্রিপও বলতে পারো, বা ফ্রেন্ডদের সাথে একটা চিল করতে যাওয়ার মতো জায়গা যদি বলতে চাও, তো অবভিয়াসলি আমার মনে হয় যে গোয়া টোয়া ট্রাই করা তো বেটার। আমি নিজেও গোয়া গেছি, বাট এই যে আইল্যান্ডগুলো আছে, এখানকার যে আইল্যান্ডগুলো আছে, আন্দামান ঘুরতে পারো, আন্দামান এক্সপ্লোর করতে পারো। আন্দামান এক্সপ্লোর করে একটা মানে অ্যাডভেঞ্চারাস জিনিস পাবে, মজাও পাবে। আমরা অলরেডি বেরিয়ে গেছিলাম তখনই লেমিয়া বের দিকে। তো সামনেই দেখতে পাচ্ছ লেমিয়া বে চলে এসেছে, ওই শ্যাডেল পিক দেখা যাচ্ছে। তো রোড ধরে আমরা সোজা এগোচ্ছিলাম, সামনেই লেমিয়া বে। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সব, এখানেই আমাদের গাড়ি রাখতে হবে একটু সামনে কি। আমরা লাইন দিয়েছি এখানে এই টিকিটের জন্য, এই টিকিট কাটতে হবে ভেতরে ঢোকার জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে টোকেন, এখানে ঢোকানোর জন্য এক পার পার্সন 50 টাকা করে নেয়। তো এটা শ্যাডেল পিক ন্যাশনাল পার্ক। এই আমার অলরেডি শ্যাডেল পিক দেখিয়েছিলাম, সেই শ্যাডেল পিকে চলে এসেছি। আমি দিয়ে দিচ্ছি, এটা একটা ক্লোজ শট দিয়ে দিচ্ছি। তো ওই সাইডটা বিচ। আওয়াজটা জাস্ট একবার শোনো, চারিদিকের যে নয়েজটা খুব সুন্দর লাগছে। আমরা যত সামনে এগোচ্ছিলাম আমাদের ততই ভালো লাগছিল, এত সুন্দর যে পরিবেশ না, একদম পুরো ফাটাফাটি। চারিদিকে জঙ্গল, এই যে আমি হাঁটছি শ্যাডেল পিক, শ্যাডেল পিক ন্যাশনাল পার্ক। জাস্ট অ্যাম্বিয়েন্স একটা সেই অ্যাডভেঞ্চারাস ফিল। চারিদিকে জঙ্গল, ঝিঝি পোকার ডাক, জাস্ট অ্যাম্বিয়েন্সটা অসাম। সবাই হাঁটতে বেরিয়েছে, মানে ঘুরতে বেরিয়েছে, সরি বাই মিস্টেক। সবাই হাঁটতে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে। এই যে ফিলটা হচ্ছে, এই যে একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, তো এটা মনে হয় আই থিঙ্ক আন্দামানের টপেস্ট পিক শ্যাডেল পিক, এটাতেই পসিবল আই থিঙ্ক। এই যে নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেমিয়া বে বিচ। তো এখনই বিচে যাব আমরা। হ্যাঁ, তো অলরেডি আমরা ঘুরছি, শ্যাডেল পিকেই ঘুরছি। বাবার সাথে দেখা হয়নি, প্রচুর ভিড় ওখানে। একটা ক্লিপ ছোটো নিয়েছি, দেখিয়ে দেবো। ভেতরে যেতে দেয়নি, মানে যেতে দেয়নি বলতে কেউ যাচ্ছিল না, যারা অন্য অন্য ড্রেসের ছিল। যেহেতু দিন ষষ্ঠী না, বাবার মাকে জল ঢালে সব জল আনতে গেছে। তো আমার জুতো পরেছিলাম বলে আমার ভেতরে ঢুকিনি। তো জাস্ট জায়গাটা দেখো, বিচের সাইডে যদি এরকম বসার জায়গা, এরকম আড্ডা মারার জায়গা পায় কেউ, কে আসবে না। ওইদিকে মাছ ধরছে, ওই সাইডটা পুরো বিচ দেখাচ্ছে। এটা হচ্ছে লেমিয়া বে বিচ, ঘোরার দুর্দান্ত জায়গা। যারা নতুন চ্যানেলে আছে সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর ব্লগটা ভালো লাগলে শেয়ারও পর্যন্ত করবে। এটাই বলার। থ্যাংক ইউ।